গুড মর্নিং, শুভ সকাল। মোষ কে তোমার? বান্টি মোষ? তাহলে আমি মোষের বাবা। বান্টি মা বলছে সকালবেলা একটু চা করো, তোমার হাতে চা খাও। বান্টি মা চা হয়ে গেছে কিন্তু, জানলে? আর পেটে করে করে এই গামলাটা বয়সো, আমাকে বলতে পারতাম, আমি বয়ে দিতাম। ভাই লাগে না? যাই হোক, এই যে বাবা বুড়োর ভক্ত হয়েছিলাম, তো এই ধুতিগুলো আলাদা করে কাচতে হবে। যাই হোক, এখানকার আবহাওয়া খুব খুব একদম মিষ্টি, দেখবে? না রোদ, না ঝড়, না জল, না বৃষ্টি। এই দেখো। তো যাই হোক, সকালবেলায় আমার এক ভাই আমাকে ফোন করেছে যে টোটো গাড়িটা পাওয়া যাবে। তো আমি এক কথায় বলেছি টোটো গাড়ি পাওয়া যাবে, কারণ এখন তো সেরকম কোনো কাজ নেই। তো টোটো গাড়িটা রেডি করে এখন ওই ভাইয়ের কাছে ওই বাজারে যাব। তো যাই হোক, চলো মাটিমা, চা খাবে না? চলো চাটা খাই। দেখো, বেরিয়ে পড়লাম। আর আমাদের পাড়া গ্রামে এরকমই তোমার বাজার করে সবাই বাড়িতে বাড়িতে। এই কাকারা ভোরবেলা থেকে মেন বাজার থেকে এই সাইকেলে করে বাজার নিয়ে আসে। কি নেবে? কচু? চলো চলো, বেরাই আসি বাবা। বিরিয়ানি? এই ছেলেটাকে নিয়ে মুশকিল। চলো। কোথায় যাবে? আমি বাইক করে ঠেলে দিচ্ছি, যেতে পারবে? চলো চলো, আগাও আগাও। পয়সা লাগবে না, তুমি চাপো। 81 বছর বয়স, এরকম ওষুধ আনতে যাচ্ছে সেই বাজারে। বেশ, আমি নামিয়ে দেবো, তুমি যেখানেই নামবে আমি নামিয়ে দেবো। চলো বেশ দাদু, তুমি বসো। চলো। বেশ বাবা, আসি। তুমি তোমার জায়গায় পৌঁছে গেছো তো? বাবা বলছে সবার উপর মানুষ সত্য, তাহার উপর কেউ নেই। অনেক জ্ঞানী কথা বললো, খুব ভালো লাগলো সকালটা। বেশ আসি। হ্যাঁ 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 হ্যাঁ, বলছে তুমি যে কাজে নেমেছো বাবা, খুব ভালো কাজ। বেশ আসি। ভালো কাজ খারাপ কাজ জানি না, করে যাচ্ছি আর কি, তাই না? বাবা আমাকে বললো যে আমার কাছে পয়সা নেই, ওষুধ আনতে যাচ্ছে, চাপিয়ে নিলাম। চলো। কাকাবাবু দেখছে গো। যাই হোক, এখন রতনপল্লী ভিতরে আছি। এই দোকানটা ওই বিশ্বভারতী ভিতরে যাবে, তো এই জন্যই আমাকে ভাই ফোন করেছিল। তো ভাই বললো যে আসছি, তুমি আমার ক্যাফেতে বসো। আর এটা ভাইয়ের ক্যাফে, প্রচুর ভিড় হয় তোমার সন্ধ্যের দিকে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে চা কফি ক্যাফে যাকে বলে আর কি। প্রচুর স্টুডেন্ট ছেলে মেয়ে এখানে সন্ধ্যের দিকে এসে ভিড় জমায়। এই যে এই দোকানটা যাবে তোমার এই বিশ্বভারতীর ভিতরে। চলো, তার জন্য আমাকে
কিছু পয়সাও দেবে। স্বপ্ননীলের সাথে দেখা হলো না, যাই হোক যার মারফতে আমি এখানে এসেছি, মানে যার দোকান, তার সাথেই দেখা হলো না, হয়তো কাজে কোনো ব্যস্ত আছে। বেশ ভাই, আসি। হ্যাঁ, এই যে দোস্ত, চলো। একদম একদম। তোমার কি কলকাতা বাড়ি নাকি? না গো, বোলপুরি বাড়ি। বলবো বাড়ি? হ্যাঁ। তোমার কলকাতা? চন্দননগর। চন্দননগর, সুজন দা। বেশ আসি ভাই, চলো। আসলে এই যে এই দিদি ভাইয়ের দোকান আছে, তো ওই পাশটায় লাগিয়েছিল দোকানটা, তো লাগাতে দিচ্ছে না, বলছে না আমার ব্যবসা। আসলে যে কেউ চায় না যে আমার নিজের ক্ষতি হোক, তাই না? কেউ কারো ক্ষতি না করাটাই ভালো, কারণ এই বোনের এখানে দোকান রয়েছে। তো যাই হোক, অবজেকশন করলো, তো ভাই দোকানটাকে নিয়ে ওই ওখানে লাগালো। যাই হোক, এই যে এইগুলো তো রয়ে গেছে। এই দেখে এই মা, ওই সামনে এইদিকে তোমার একটা ওই হোটেল আছে, কি আশীর্বাদ হোটেল, ওইখানে যাবে। বলছে আমাকে, বলছে কত নেবে বলো। তুমি বসো, তুমি বসো বসো বসো। এসব মানুষগুলো দেখো, মানে ভয়ে 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 টোটোওয়ালাদেরকে জিজ্ঞেস করে। কেউ 30 টাকা বলে, কেউ 20 টাকা বলে। 20 টাকা যাও, 20 টাকা যাই বলছে মা। যাই হোক, চলো চলো চলো। এই দেখো মা পয়সা বের করছে। তুমি ইয়ে দাও, তুমি 10 টাকা দাও আমাকে। 10 টাকা নাই? তাহলে ছেড়ে দাও। দেখো পয়সাটা কিরকম ভাবে পোটলা করে রেখে দিয়েছে। ও মা, আছে 10 টাকা আছে? ছেঁড়া হোক, এটা আশীর্বাদ। হ্যাঁ, আসি মা। হ্যাঁ, সবাই আশীর্বাদ করে। ওই দেখো, এই বাড়িতে কাজ করে গো। আহা, চলো। তা চলো, বাড়ি ফিরে এলাম, খিদে পেয়ে গেছে খুব জোরে। আর এই যে ভাইপোর সঙ্গে দেখা, ভাইপো বলছে বান্টির সঙ্গে খেলা করবো কাকা, আমাকে নিয়ে চলো। এই যে, তাহলে খেলা করবি নাকি? আজকে রবিবার বলে স্কুল যাস না? স্কুল যাস তো তুই? হ্যাঁ, কিসে পড়িস? হ্যাঁ, শিশু শ্রেণী। হ্যাঁ, এখানে নামবি? এই বাবা দেখো দেখি, পাগলের দল। আমাকে বলছে কাকা নিয়ে চলো, দিয়ে আবার এখানে নেমে পড়ে ওই ছুটে চলে যাচ্ছে। চলো, এক গাড়ি বালির দাম জিজ্ঞেস করতে গেছিলাম, তো 5200 টাকা টলি। তো আমি যখন এই বাড়িটা করেছিলাম তখন তোমার ওই টলির দাম ছিল তোমার 900 টাকা। তো এখন 5200 টাকা, মানে ওই এক গাড়ি বালির দাম। তো ভাবলাম যে এক গাড়ি বালি নেবো, তা কারণ এত পয়সা নেই আমার কাছে। আর বান্টি মাকে আমাকে, মানে আমার কাছে আবদার করেছে যে এইখানটা অন্তত এই বর্ষাকালে একটা ছাউনি দিয়ে ওই এডভেস্টার চাল একটু করে দিতে হবে, নাহলে আমাদের তো তোমার সেই ঘুটের জালে রান্না হয়, কাঠের জালে, তো এই উনুনটা ভিজে গেলে আর কিন্তু সেদিনকে রান্না হবে না। তো এই একটা বিরাট টেনশন। আর এইদিকে দেখো কালো হয়ে এসছে বাদল মামা। তো যাই হোক, চলো আর কি করা যাবে, বালির দাম কমুক, তারপরে দেখছি, চিন্তা ভাবনা করছি। বান্টিমা, বান্টিমা, তোমার মোষ কেমন আছে? মোষকে কি করছে এটা? যাই হোক, চলো, চান খাওয়া দাওয়া আছে, তারপরে আবার বেরোবো।
এক গাড়ি বালির দাম জিজ্ঞেস করছিলাম, বলছে 5,200 টাকা। তুমি বাড়ি ঠিক করবে? চলো এখানে বস। এই দেখো অর্ক আজকে ভাত নিয়ে এসছে ওদের বাড়ি থেকে, আমাদের সঙ্গে খাবে। মাছের টক, এই দেখো। আবার এটা কি মাছের ঝালদা? বেশ, একটু ভাত দেবে না আমাকে? দেবে তো? দেখো ঠিক আছে, চলো আমাদের কবে বান্টিমা চলে এসো। অর্ক শুরু করো। যাই হোক, এই যে আজকে আমাদের রান্না ডিম দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে ঝোল, আর ভাত, পটল ভাজা, কাঁচা লঙ্কা, তাই তো অর্ক? যাই হোক, আমি এই যে ভিডিওটা এখন বানাচ্ছি খুব রিক্সে বানাচ্ছি, কারণ বান্টি খালি গায়ে আছে, অর্কও খালি গায়ে আছে। আর এখন ইউটিউব তোমার এআই দিয়ে চেক করে, এআই সব কিছু বোঝে না যে কোনটা জেন্টস আর কোনটা গার্লস, তাই তো? তো ওই জন্য কিন্তু এটাতে স্ট্রাইক আসতে পারে, কিংবা আমার ভিডিওটাকে ডিলেটও করে দিতে পারে। তো যাই হোক, যারা ভিডিও বানাও বাচ্চা ছেলে থেকে সাবধানে ভিডিও বানাবে। এটা মানে আমি অনেক দিন ধরে কাজ করছি বলে এগুলো জানি আর কি। তো যাই হোক, চলো খাবার দিয়েছে, খেয়ে নিই, তারপরে পরের কথা পরে হবে। তারপর শুরু করো। আসলে আমার ড্রাইভিং লাইসেন্সটার জন্য এই যে এসছি, তো যাই হোক হয়ে যাবে বললো। 18 সাল থেকে তোমার ফেল হয়েছে, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 9 বছর, মোটামুটি অনেকগুলো টাকার ব্যাপার। আবার সামনে তোমার ব্যাঙ্গালোরও যাওয়ার টিকিট হয়ে গেছে আমার, পম্পিদির বাড়ি যাবো আমি, তো লাইসেন্সটা তো দরকারি। তো দেখা যাক, এসছি হয়ে যাবে তো, চলো। তো চলো, এই যে ফ্যানের এই লকটা ভেঙে গেছিলো, এটা নিয়ে নিলাম। চলো এবার সোজা বাড়ি। তো চলো, এই যে এটা নিয়ে এলাম, কিন্তু সাইজে হচ্ছে না। এই দেখে এই গানটা ভেঙে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে না যখন, তখন আবার ফেরত দিতে হবে। কি বান্টি মা? এই না ধরো বান্টি, চলো চলো শুরু করো। ওই যে পড়তে বসেছে, চলো। কি এটা কাঠ দিয়ে করেছিস? এটাকে, এটা জগন্নাথ বানাবে। সেদিন গঙ্গা চান করতে গিয়ে ওই যে বেশ, তুমি আগে পড়তে বসো, চলো। চলো খেতে বসে গেছি, ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বলে দাও সবাই মিলে গুড নাইট। চলো।